নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রেমানন্দ মহারাজজি ওনার একটা ভিডিওতে বলছেন, যদি কেউ জীবনে উন্নতি করতে চায় তাহলে তাকে 5টা বিষয় সবসময় খেয়াল রাখতে হবে। আর এই 5টা বিষয় খেয়াল রাখলে সে যে পেশাতেই থাকুক না কেন, সে ডাক্তার হোক, মাস্টার হোক, কোনো ব্যবসায়ী হোক বা যে কোনো পেশার সঙ্গে সে যুক্ত থাকুক না কেন, তার উন্নতি নিশ্চিত। কেউ কখনো তার দিকে একটা আঙুল পর্যন্ত তুলতে পারবে না। এই 5টা বিষয়ের মধ্যে সবার প্রথম হচ্ছে কোনো মা বোনের সঙ্গে খারাপ আচরণ না করা এবং তাদের দিকে খারাপ নজরে না তাকানো, এবং কোনো মেয়ে যদি তার নিজের দিক থেকে তোমাকে খারাপ প্রস্তাব দেয় তাহলেও কিন্তু তার ফাঁদে পা না দেওয়া। এমনটা করতে পারলে তোমাদের জীবনে অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। দ্বিতীয় যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কোনো রকম নেশা না করা। কারণ নেশার বশতে মানুষ কখন কি কাজ করে কোনো ঠিক নেই। সে যতই ভাবুক না কেন, আমি নেশা করে নিজেকে কন্ট্রোল করতে পারব, কিন্তু সেটা কখনো সম্ভব নয়। যেমন কিছুদিন আগে একটা ঘটনা শুনেছিলাম, একজন মানুষ নেশা করে বাড়ি ফিরে তার স্ত্রী যখন তাকে বকাচোকা করছিল, সে তার স্ত্রীর গলাটা জোরে চেপে ধরে এবং সে কয়েক সেকেন্ডের মধ্যে তার স্ত্রীর শ্বাসনালী ফেটে গিয়ে সঙ্গে সঙ্গে মৃত্যু হয় এবং সে বিছানার উপরে পড়ে যায়। সে ভাবছে তার স্ত্রী সারা রাত ঘুমিয়েছে, সে কিন্তু ওর পাশেই শুয়েছিল। সকালে ঘুম থেকে ওঠার পর সে বুঝতে পারে নেশার ঘরে ও কি কাজ করেছে। এইরকম আরও কত ঘটনা প্রত্যেক দিন ঘটছে, তার কোনো ঠিক নেই। আবার অনেক সময় কিছু মানুষ নেশার ঘরে নিজেকেও শেষ করে ফেলে। তাই তোমরাও নেশা থেকে সব সময় দূরে থেকো, আর না হলে এই নেশা তোমাকে কখন যে কোন ফাঁদে ফেলাবে তার কোনো ঠিক নেই। তৃতীয়ত, অখাদ্য খাবার খাওয়া বন্ধ করতে হবে, যেমন মাংস আর যেগুলো আমাদের শরীরে উত্তেজনা সৃষ্টি করে বা শরীর খারাপ হতে পারে, এই ধরনের খাবার খাওয়া বন্ধ করতে হবে। চতুর্থ, কখনো কোনো মানুষের সঙ্গে ছলনা বা প্রতারণা কোনো আচরণ করলে হবে না। কখনো কোনো মানুষকে ঠকানো চলবে না। আর পঞ্চম, সর্বদা নাম জপ করতে হবে। উঠতে বসতে কাজ করতে করতে সর্বদা নাম জপ করতে হবে। এই 5টা নিয়ম যে মেনে চলতে পারবে, সে গৃহস্থে থাকা সত্ত্বেও সে মহাত্মা, সে প্যান্ট শার্ট পরা অবস্থাতেই সাধু হয়ে যাবে। তাদের জীবনে এক অসাধারণ আনন্দের অনুভূতি হবে। আর যদি ভাবো এসব ফালতু কথা, তাহলে দুঃখ, কষ্ট, ডিপ্রেশন এগুলো লেগেই থাকবে। তোমরা নিজেরাই দেখো, যারা বেবিচারী মানুষ, তারা এক পুরুষ এক নারীর সঙ্গে সন্তুষ্ট থাকতে পারে না, নেশা করে মানুষের সাথে খারাপ ব্যবহার করে, তাদের শেষ পরিণতি কত ভয়ঙ্কর। এই ধরনের মানুষগুলো এমন মানসিক চাপে ভোগে, শেষ পর্যন্ত নিজের জীবনকে নষ্ট করা ছাড়া তাদের হাতে আর কোনো উপায় থাকে না। তাই এখনো সময় আছে, নিজেকে বদলান। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন হচ্ছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।